একটু হাত নাড়িয়ে একটু কোমর দুলিয়ে আজ সবাইকে নাচিয়ে মাতিয়ে দাও আজ তুমি সবাইকে ধুমধাম ধুম বুম চিকি চিকি বুম 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 চিকি চিকি বুম 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 চিকি চিকি বুম চিকি চিকি বুম বুম এসব অন্য জায়গায় গিয়ে করো ধাম ধুম, আর আমাদেরকে ক্রিকেট খেলতে দাও। আরে আমরা কেন এখান থেকে যাব? আমরা তো তুমি আসার আগে থেকেই এখানে ডান্স প্র্যাকটিস করছি। আচ্ছা, তুমি যদি কখনো ভুল করে স্কুলে আগে চলে যাও তাহলে কি তুমি ক্লাসের মনিটর হয়ে যাবে? এটা তোমার মতো পিচ্চি বাচ্চাদের খেলার জায়গা না, যাও বাড়িতে যাও, সেখানে গিয়ে ডান্স করো। আমরা কোথাও যাব না। আচ্ছা, কোথাও যাবে না? তাহলে আমার কি, যদি বল লেগে যায় আমি কিছু জানি না। খুব এসেছে। চলো শুরু করা যাক। লা 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 লা। ইয়া। বান্টি, এত নাচ তো তুমি নিজেও করনি, যতটা নাচ চিকুর বল নাচিয়েছে। আমরা এর জবাব দিয়েই ছাড়বো। হ্যাঁ, আহা। এই চিকু চচ্চড়ি, তুমি নিজেকে খুব বড় ক্রিকেটার মনে করো তাই না? তাহলে এদিকে বল মেরে দেখাও। চিকুকে চ্যালেঞ্জ? এখন তুমি দেখবে ছোট ভাই, এমন ছক্কা মারবো না তুমি একদম উড়ে যাবে। এটা কার কাজ বলো? আমি তাকে কলোনি থেকে একদম বের করে দেব। আঙ্কেল, একটু ভাবুন, যদি এই বল আপনার মাথায় লাগতো তাহলে আপনার মাথায় কত বড় শিং হয়ে যেত, তাই না? আরে না আঙ্কেল, আপনি তো একদম পাথরের মতো, এত ছোট একটা প্লাস্টিক বল তো আপনার একটা চুলও সরাতে পারবে না। হ্যাঁ, এই কথা তো একদম ঠিক। আরে কি বলছেন আঙ্কেল? বল যদি আপনার মুখে লাগতো তাহলে আপনার মুখের পুরো জিওগ্রাফি বদলে যেত। একদম ঠিক বলেছো বান্টি, আজ থেকে পার্কে ক্রিকেট খেলা একদম বন্ধ। কিন্তু ডান্স তো করতে পারবো আঙ্কেল, কারণ ওটাতে তো কোনো বল লাগে না। ডান্স তো করতেই পারবে। কিন্তু আঙ্কেল, পার্ক তো খেলার জন্যই হয়। তাহলে খেলো না, আঙ্কেল তো খেলতে মানা করেননি। কাবাডি খেলো, ছোঁয়াছুঁই খেলো, বরফ পানি খেলো। হ্যাঁ, ফুল টোকা খেলতে পারো, আবার বৌচিও খেলতে পারো। এইসব গেম আঙ্কেলের জন্য সেফ। এগুলো খেললে আঙ্কেলের গায়ে বল লাগবে না, তাই না আঙ্কেল? শোনো বান্টি, তোমার যা খুশি খেলো, আমার তো ক্রিকেট পছন্দ, আমি তাই ক্রিকেটই খেলবো। আমিও দেখে নেব আমি থাকতে এখানে কে ক্রিকেট খেলতে পারে। এবার এই সোসাইটির ইলেকশনে আমি আবারও জয়ী হয়ে আমি এখানে ক্রিকেট খেলা পুরোপুরি ব্যান করে দেব। একদম ঠিক বলেছেন আঙ্কেল। এই ব্যাপারে আমার আর আমার বন্ধুদের ফুল সাপোর্ট থাকবে আপনার প্রতি। ভেরি গুড। ভোট ফর লালমি আঙ্কেল, ভোট ফর লালমি আঙ্কেল। এখানে যদি ক্রিকেট খেলতে হয় তাহলে আমাদের লালমি আঙ্কেলকে ইলেকশনে হারাতেই হবে। কিন্তু ওনাকে ইলেকশনে হারাবে কে? পেয়ে গেছি, লালমি আঙ্কেল, এখন শুরু হবে আমার খেলা। বাহ, খুব ভালো কথা চিকু। তুমি জানো, আমার বন্ধুরা ভাবে তুমি খুব লাভিং আর কেয়ারিং। কি সত্যি সবাই এমনটা ভাবে? শুধু ভাবেই না, বলেও। এত লাভিং, কেয়ারিং, হার্ড ওয়ার্কিং পারসন আমাদের সোসাইটির চেয়ারম্যান হওয়া উচিত। সোসাইটির চেয়ারম্যান? হ্যাঁ বাবা, আমারও এটাই মনে হয়। আমি তো তোমাকে বলি যে এবার তুমি সোসাইটির ইলেকশনে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, ও তাহলে এই চিকু এখানে বাবার সাথে মিলে চিকু মিল্কশেক বানাচ্ছে। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না এখানে। সারাদিন অফিসের কাজ করার পরে সোসাইটির কাজ তুমি কি করে করবে বাবা? আরে পুরো দুনিয়ার দায়িত্ব কি তুমি একা নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ বাবা, এটা বসে থাকার সময় না, ইলেকশনে দাঁড়ানোর সময়। আরে বাবা, তুমি তো চেয়ারে সব সময়ই বসে থাকো, তার মানে তুমি আগে থেকেই চেয়ারম্যান।
আসল চেয়ার এটা না, আসল চেয়ার হলো যেটাতে লাল মিয়া আঙ্কেল বসে তার পাওয়ার দেখাচ্ছেন। একটু ভাবো বাবা, তুমি প্রথমে সোসাইটির চেয়ারম্যান হবে, তারপর শহরের চেয়ারম্যান, তারপর স্টেটের চেয়ারম্যান, আর কে বলতে পারে দেশের চেয়ারম্যানও হয়ে যেতে পারো। এই তুমি জানো চেয়ারম্যানকে কতগুলো কাজ করতে হয়? তো আমাদের বাবা কি অলস নাকি? অলস তো হলো লাল মিয়া আঙ্কেল, যে শুধু মুখেই কাজ কাজ করে আর রাগ ঝাড়ে, তাই না মা? আমি তোমাদের ইলেকশনে দাঁড়াতে পারি যদি তোমাদের মা বলে তাহলে। আরে না 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 রাজীব, তোমার দ্বারা এসব হবে না। তুমি তো ঘরের কাজই ঠিক করতে পারো না। ওহো, আর সোসাইটির কাজ? না 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 না, তোমার দ্বারা এটা হবে না। সত্যি বলেছো মা, বাবার দ্বারা হবে না, কিন্তু তোমার দ্বারা তো হবে মা। আরে মা, আসল চেয়ার তো তোমারই হবে, বাবা শুধু নামেই চেয়ারম্যান হবে। তুমি একবার ভাবো তোমার সম্মান কতটা বেড়ে যাবে। সোসাইটির সব আন্টিরা শুধু তোমার আশেপাশে ঘুরঘুর করবে। চেয়ারম্যান মিসেস রাজীব, একবার ভেবে দেখো মা, ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। রাজীব, এই ইলেকশনে তো তোমাকে দাঁড়াতেই হবে আর জিততেও হবে। ভোট ফর মিস্টার রাজীব। চিকু চচ্চড়ি, তুমি যতই চেষ্টা করো, কিন্তু আমি এটা হতে দেবই না। লাল মিয়া আঙ্কেল, হ্যাঁ? আপনি ইলেকশনে দাঁড়াচ্ছেন তো, তাই না? হ্যাঁ, বাবা, তুমি ইলেকশনে দাঁড়াচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, এখন আরাম করো, তোমাকে ইলেকশনে জেতানোর দায়িত্ব আমার। আঙ্কেল, ভোট ফর লাল মিয়া আঙ্কেল। আমরা সড়ককে অনেক সুন্দর করে তৈরি করে দেব। আঙ্কেল, আমরা আপনাকে সড়কে চলতেই দিব না। আমরা যদি জিতি তাহলে আপনাকে শুধু আরাম করাবো, আর আপনার জায়গায় আমরা ওয়ার্কআউট যদি করি। আরামের কথাই বলেন, তাহলে আমরা আপনার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবো আঙ্কেল, যেন আপনি মর্নিং আর ইভিনিং ওয়াক আরাম করে গাড়িতে বসে করতে পারেন। আন্টি, আপনাকে আর কষ্ট করে সবজি কিনতে হবে না, আমরাই আপনাকে সবজি কিনে দেব। আরে আন্টি, আমরা সবজি শুধু আপনাকে এনেই দিব না, বরং সবজি কাটা ধোয়াও করে দিব। দাও, এটা আমাকে দাও। বলছি না, এটা আমি নিয়ে যাবো। আন্টি, ছেড়ে দাও। ভোট দিন। আপনি যদি আমাদেরকে জিতিয়ে দেন তাহলে আপনাকে এভাবে বসে ডিউটি করতে হবে না। হ্যাঁ, আমরা আপনার ডিউটি করে দিব, আর আপনি শুধু চেয়ারে বসে আরাম করবেন। আরে বাবা, আমরা আপনাকে এই সাধারণ চেয়ারে নয়, বরং খুব আরামদায়ক নরম চেয়ারে বসে আরাম করাবো। আর আমরা আপনাকে নরম বিছানায় ঘুমাতে দিব, আপনি দিন রাত সেখানে ঘুমিয়ে থাকবেন। আরে আমরা আপনার জন্য সকালের নাস্তা পৌঁছে দেব, শুধু আপনি লাল মিয়া আঙ্কেলকে একটা ভোট দেবেন। না, মিস্টার রাজীবকে দিবেন। কিন্তু আমার তো কোনো ভোটই নেই। কি গার্ড আঙ্কেল, শুরুতেই বলে দিতেন, টাইম ওয়েস্ট হয়ে গেল। বসে থাকুন এইসব ভাঙ্গাচোরা চেয়ারে। হ্যাঁ, ভোট ফর মিস্টার রাজীব। ভোট ফর লাল মিয়া আঙ্কেল। এখানে আমাদের পোস্টার লাগানো হবে। এখানে আমাদের পোস্টার লাগানো হবে। না, আমাদেরটা না, লাগানো হবে। আমাদেরটা লাগানো না, হবে। আমাদেরটা লাগানো হবে। আমাদের আরে ভাই, একটু দেখে শুনে। আমি তো দেখছি তুমি কি করছো চিকু চচ্চড়ি। সেটা তো আমি বাবার জন্য করছি। ঠিক আছে, চুপচাপ এবার নিজের কাজ করো, নয়তো সবাইকে সব বলে দেবো। বলে দিব মানে? তুমি কি করছো? তুমি তো বাবার পক্ষেই নেই। আমি তোমার ভাই, যেই আইডিয়া তোমার মাথায় আসতে পারে সেটা আমার মাথায়ও আসতে পারে। হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন ইলেকশন এন্ড ওয়ার, বড় ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, বেশি জ্ঞান দিতে এসো না। তুমি তোমার কাজ করো আর আমি আমার। হ্যাঁ, তুমি দেখো না, না 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 না, মানে আমার ক্যান্ডিডেট লাল মিয়া আঙ্কেলই জিতবেন। আরে যাও যাও যাও,
এত ভোট দিব যে কলোনির ইলেকশন কেন কান্ট্রির ইলেকশন জিতে যাবে বাবা। মানে বাবা আমার ক্যান্ডিডেট মিস্টার রাজীব। এখন আমি ইলেকশনের রেজাল্ট ঘোষণা করব। টান টানান। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট হলো, হ্যাঁ, এটা কি? আমাদের সোসাইটিতে তো টোটাল 50টি ফ্ল্যাট আছে, মানে ভোট আসা উচিত ছিল 50টা, কিন্তু ভোট এসেছে 150টা। তার মানে হলো ইলেকশনের মধ্যে কেউ জালিয়াতি করেছে। এজন্য ইলেকশন ক্যান্সেল করে সোসাইটির পুরনো চেয়ারম্যান, তার মানে আমাকে এই সোসাইটির নতুন চেয়ারম্যান বানানো হলো। তালি দিন, তালি। আপনি প্রমিস করেছিলেন যে আপনি চেয়ারম্যান হওয়ার পর প্রতিদিন তাজা সবজি নিয়ে আসবেন। সবজি কিন্তু একটু দেখে শুনে নিয়ে আসবেন, ফ্রেশ হওয়া চাই। স্যার আমাকেও প্রমিস করেছিলেন যে আমার জন্য নরম বিছানার ব্যবস্থা করে দেবেন। আসলে কি স্যার, সারাদিন ভাঙা চেয়ারে বসে থাকার পর ঠিকভাবে ঘুমাতে পারি না। না না, আমি তো এমন কোনো প্রমিস করিনি। হ্যাঁ, আপনি নিজে তো করেননি, কিন্তু আপনার ইলেকশন ক্যাম্পেইনের কর্মীরা করেছে নিশ্চয়ই। এই জন্যই তো আমরা আপনাকে ভোট দিয়েছি। এটা কি করেছো তুমি বান্টি? আমি তোমাকে ছাড়বো না, ছাড়াও বলছি।